তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। এর পূর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শোনার আগে দরুদ শরীফের ফজিলত। মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রেগুলার প্রতি সপ্তাহে নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি কবরবাসীর ঘটনা বলি। অনুষ্ঠানে আপনাদের থেকে সবাইকে মোবারকবাদ পেশ করছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কবর হাসর পুল সিরাতের মধ্যে সুখে রাখুক, ভালো রাখুক সে কামনাই করি। আমাদের থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ ইনাদের সবাইকে বেহিসাব মাগফিরাত দান করুক, দোয়া থাকবে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদে পাকের অসংখ্য ফজিলত বরকত এটা ঘটনা শ্রবণ করি যাতে দরুদ শরীফ পাঠ করা, ইসালে সওয়াব করা, মুরব্বী যারা ইন্তেকাল করেছে তাদেরকে স্মরণ করে তাদের জন্য যাতে আমরা পাঠাতে পারি সওয়াব রাসানি, তো ইনশাআল্লাহ ফায়দা আর ফায়দা। যেমন হযরতে আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ মালিকি কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা করেন হযরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এর বরকতময় দরবারে উপস্থিত হয়ে এক মহিলা আরজি পেশ করল যে আমার যুবতী মেয়েটি মারা গেছে, কোনো এক আমল তো বলুন যেন আমি তাকে স্বপ্নে দেখতে পাই। তিনি রহমতুল্লাহ আলাইহি আমাকে আমল বলে দিলেন। সে তার মরহুমা মেয়েকে স্বপ্নে দেখল, কিন্তু এমন অবস্থায় দেখল তার শরীরে আল কাতরার পোশাক ছিল, কাঁধের মধ্যে শিকল ছিল, পায়ে ভেড়ি সমূহ ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে ওই মহিলা কাঁপতে শুরু করলো, হায় এটা কি ঘটে গেল। পরদিন সেই স্বপ্নটি হযরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে শোনালো যে আমার মেয়ের এই করুণ পরিণতি, এই নির্মম অবস্থা। তো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে সব কিছু শোনালেন। তিনিও শুনে কষ্ট পেলেন এবং যখন চলে গেলেন কিছুদিন পর হযরতে সৈয়দনা হাসান বসরি একটি মেয়েকে স্বপ্নে দেখলেন যে কিনা জান্নাতের একটি আসনে মাথায় তাজ পরিহিত অবস্থায় বসে আছে। আল্লাহু আকবার। তিনি রহমতুল্লাহ আলাইহিকে দেখে ওই মেয়েটি বলতে লাগলো, আমি সেই মহিলারই কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিলেন। ওই মহিলাটির মেয়ে যার কাঁধের মধ্যে শিকল ছিল, পায়ে হাতে ভেড়ি বাঁধা ছিল, শুধু তাই নয় আল কাতরার পোশাক যাকে পরিধান করা ছিল, ওই কন্যা যে মহিলাটা এসে স্বপ্নে দেখার জন্য মেয়ের অবস্থা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে ওয়াজিফা চেয়েছিলেন, আমল চেয়েছিলেন। তো ওই মেয়েটা স্বপ্নে আসছে যে খুব ভালো অবস্থার মধ্যে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো শাস্তির মধ্যে লিপ্তে ছিলে, তোমার অবস্থা তো ভালো ছিল না, কঠিন অবস্থার মধ্যে ছিল, কিন্তু তোমার এখন তো খুব ভালো অবস্থায় আছো, এই অবস্থার কিভাবে পরিবর্তন হলো? মেয়েটি বলল, কবরস্থানের পাশ দিয়ে একজন লোক পথ অতিক্রম করছিলেন। লোকটি সরকার দু আলম রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। তার এই দরুদ শরীফের পাঠের বরকতে আল্লাহ তাআলা আমরা 560 জন একবার দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফ পাঠের বরকতে আল্লাহ তাআলা আমরা 560 জনের অর্থাৎ কবরবাসীর আযাব তুলে নিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি বিশেষ দয়া ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য যারা সৌভাগ্যবান, যাদেরকে দোয়া মিলাদ করার পরে ইসালে সওয়াব করা হয়, সওয়াব রাসানি করা হয়, সওয়াব বখশ করা হয়, সওয়াব পৌঁছানো হয়।
কবরস্থানের পাশ দিয়ে কোনো এক লোক গিয়েছে, দরুদ শরীফ পাঠ করেছে, ওই দরুদ শরীফের বদৌলতে আল্লাহু আকবার, শুধু ওই মেয়েটি নয়, অর্থাৎ ওই মহিলার কন্যাটি নয়, বরঞ্চ কবরস্থানে 560 জনের কবরের আযাব আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কিসের বরকতে? দরুদ শরীফের বরকতে। তাহলে দরুদ শরীফের আমল করাটা, দরুদ শরীফের ওয়াজিফা পড়াটা, দরুদ শরীফ আমাদের জবানের মধ্যে, জিকির আজকারের মধ্যে দরুদ শরীফটা কতটুকু শামিল করা আমাদের দরকার। যে দরুদ শরীফ পাঠ বরকতে, দোয়া মিলাতের বরকতে, দৌরুদুস সালামের বরকতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সানাখানি করার মাধ্যমে আমরা শুধু সওয়াব রাসানি করি, তাহলে মৃত ব্যক্তির জন্য কতই না সেটা বরকতময় হবে, রহমত হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা বেশি পরিমাণে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব, এবং দরুদ শরীফটা জিকিরের মধ্যে আমরা শামিল করে নিই। আমরা জিকির আজকার করি, ওয়াজিফা পড়ি, যতই কিছু করি, আগে পরে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, সেগুলোকে বরকতময় করি, এবং ইনশাআল্লাহ সেটার ইসারা সওয়াব করি। কবরবাসীর জন্য সেটা অনেক উপকার হবে। আসুন মুহাব্বত নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে জিকির আজকার, এই যে ওয়াজিফা, যারা কবরস্থ হয়েছে ওই কবরবাসীর জন্য, যারা জমিনের উপরে রয়েছে, আমরা যারা জীবিত রয়েছি, আমাদের এই পাঠকৃত জিকির আজকার ওয়াজিফা কবরবাসীর জন্য কাজে আসে। যে আমলটা অপরজন করে কবরবাসী ফায়দা পাচ্ছে, সে আমলটা যারা কবরে যাওয়ার পূর্বে জমিনের মধ্যে করেছে, হায়াতের মধ্যে করেছে, তারা কত সৌভাগ্যের বিষয়। ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আমি আপনি আমরা যারা রয়েছি জমিনের উপরে রয়েছে, জমিনের নিচে নয়, কবরস্থ তো এখনো হয়নি, জমিনের উপরে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এখনো হায়াতের মধ্যে আছি। যে জিকিরটা আমরা মৃত ব্যক্তির জন্য করি, ইসালা সওয়াব করি, এরা উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। সে জিকির, ওয়াজিফা, দরুদুস সালাম যদি আমরা পাঠ করাকে নিজের জবানকে অভ্যস্ত করতে পারি, ইউজ করতে পারি, অহেতুক কথাবার্তা, গীবত, চুগলি, ওয়াদা খিলাফি, জবানের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া, গীবত করা, অপরের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেওয়া, মানুষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করে দেওয়া, চুগলখড়ি করা জবানের মাধ্যমে, এই সব কিছু যদি আমরা বিরত রেখে আল্লাহ পাকের জিকিরের মধ্যে যদি আমরা করতে পারি, তো সে জিকির আজকার আমাদের জন্য দয়া হবে। এমন দয়া হবে, আজকে তো যারা কবরস্থ হয়েছে তারা পাচ্ছে, আমরা জমিনের উপর রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যদি করি, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য অনেক বরকতময় হবে ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করি আল্লাহ পাকের জিকির করব, কারণ কবরস্থ আমাদের হতে হবে। এমনও ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনাবো। আমরা তো এই অনুষ্ঠানের মাধ্যমে ওই সমস্ত অনেক ব্যক্তির কথা শুনছি যারা আখিরাতে যাওয়ার পর, কবরস্থ হওয়ার পর বিভিন্ন আযাবের মধ্যে লিপ্ত। শুধু আযাবে লিপ্ত ব্যক্তি নয়, এমন ব্যক্তি আছে যারা কবরের মধ্যে আরামায়েশের মধ্যে জিন্দেগি করতেছে। ওই সমস্ত ব্যক্তিবর্গদের মধ্যে আমল বললাম প্রথমে, যারা সবর করেছে, যারা আল্লাহ পাকের জিকির করেছে, দরুদ সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েছে। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। ঘটনাগুলো শ্রবণ করব, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের অনেক দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। যে হযরতে সৈয়দনা আবু বকর আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন উবাইদ আল মারুফ ইমাম ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, মাসবা বিন আসেম রহমতুল্লাহ আলাইহা বলেন, হযরতে সৈয়দাতুনা রাবিয়া বসরি অনেক বড় আল্লাহর ওয়ালিয়া, মহিলাদের মধ্যে বলি, রাবিয়া বসরি আমরা নাম শুনেছি, আল্লাহু আকবার। ইনি আমাকে বলেছেন, একবার আমি এমন অসুস্থ হয়ে পড়ি, তাহাজ্জুদের নামাজ আদায় করা আমার জন্য অসম্ভব হয়ে পড়ল। আমি স্বপ্নে দেখলাম কেউ আমাকে বলছেন, সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তোমার নামাজ আদায় করাটা নূর, অথচ তোমরা ঘুমিয়ে থাকা সেই নামাজের বিপরীত যা তোমার জন্য স্তম্ভ। যদি তুমি বুঝতে পারো
যে তোমার জীবনটা তোমার জন্য বড়ই গনিমত, আর অবকাশ খুবই কম, এবং কোনো কাজের অভ্যস্ত ব্যক্তি হয় সেই কাজের মাধ্যমে উপকার লাভ করে, না হয় ক্ষতির শিকার হয়। এখন আমরা কোনটা নিব? যেটার মাধ্যমে আমরা ফায়দা নিতে পারি কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারি, দুইটা হবে, দুইটা থেকে একটা। এই কথাগুলো বলে আমার দৃষ্টির অন্তরাল হয়ে গেলেন। এদিকে ফজরের আজানে আমার চোখ খুলে গেল। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সমস্ত আল্লাহওয়ালারা, আল্লাহর বান্দিগণ, যাদের রাতটা অতিবাহিত হতো আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে, নামাজের মধ্যে। কিতাবের মধ্যে আসছে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এমন আল্লাহ তাআলার ওয়ালিয়া ছিলেন যে তিনি তার সারাটা রাত আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত থাকতেন। যে ফজর হয়ে যেত, নিজের মধ্যে ভয় কখন না মৃত্যু চলে আসে, আর তাদের কবরটা জান্নাতের বাগান তো হয়েছে, আল্লাহ তাআলার দয়া তো তাদের উপর নসিব হয়েছে। সে জিকির আসকারের মাধ্যমে তারা কেমন ফায়দায় উল্টিয়েছেন। দুইটা অপশন, হয়তো আমরা ভালো জিনিস নাহলে খারাপ জিনিস, দুইটার কিন্তু রেজাল্ট আসে। তো আমরা ভালো দিকটা নিই, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের কবর আমাদের জন্য আযাবের টুকরা হবে না, ইনশাআল্লাহ রহমতের বাগান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হবে ইনশাআল্লাহ তাআলা। তো ইনারি সেবিকা বলেন যে তার উফাতের সময় যখন ঘনিয়ে এলো, আল্লাহু আকবার, তখন তিনি আমাকে ডেকে বললেন, হে আবদা, কাউকে আমার মৃত্যুর সংবাদ দিবে না, আর আমাকে আমার এই জুব্বাতি দাফন দিবে। সে ছিল লোমের তৈরি জুব্বা, সেটি পরে তিনি রাত্রি জাগরণ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন, জিকির আসকারের মধ্যে লিপ্ত থাকতেন। আমরা তাকে রহমতুল্লাহ আলাইহাকে সে জুব্বা এবং তারই সে চাদর দিয়ে দাফন করে দিয়েছিলাম, যেটি তিনি গায়ে জড়াতেন, আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহ পাকের প্রশংসা করতেন। পরে 1 বছর পর আমি ইনাকে স্বপ্নের মধ্যে দেখলাম। তার গায়ে ছিল মোটা সবুজ রঙের পোশাক, সবুজ রঙের পোশাক, তার উপর পাতলা রেশমের সবুজ চাদর গায়ে জড়ানো ছিল। ইতিপূর্বে আমি এই সুন্দর জামা কখনো আমি দেখিনি, এরকম সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, হে রাবিয়া, আপনার সে জুব্বা উড়না দুপাট্টা সেটি কোথায়, যেটি আমরা আপনাকে কাপড়ের মধ্যে আমরা আপনাকে দিয়েছিলাম, সেটা তো দেখতে পাচ্ছি না। তো তিনি বললেন, আল্লাহ পাকের শপথ, আল্লাহ পাকের শপথ, সে কাফনের পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে এই আজিমুশান পোশাক পরিধান করে দিয়েছেন, যেটা তুমি দেখতে পাচ্ছ। আর আমার সেই কাফন বাজ করে সংরক্ষণ করে রাখা হয়েছে, আমাকে আলা ইল্লিয়ানে পাঠিয়ে দেওয়া হয়েছে, উচ্চ থেকে উচ্চ মাকাম দান করা হয়েছে, আলা ইল্লিয়ানে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কিয়ামতের দিন সেই কাফনের পরিবর্তে আমার পরিপূর্ণ সওয়াব দান করা হয়, পরিপূর্ণ যাতে সওয়াব দান করা হয়। জিজ্ঞেস করলাম, সেখানে গিয়ে এতগুলো দয়া দাক্ষিণ্য পাওয়ার জন্যই কি দুনিয়ায় আপনি আমল করতেন? এই যে আলিশান মহল পেয়েছেন, এত নিয়ামত পাচ্ছেন, এগুলোর জন্য কি আপনি আমল করতেন? তখন বললেন, এগুলো তো আল্লাহ পাকের পক্ষ থেকে তার বন্ধুর জন্য দয়া আর দান। জিজ্ঞেস করলাম, আবদা বিনতে আবি কিলাবের সাথে আল্লাহ পাক কেমন কিরূপ আচরণ করেছেন? বলেন, আফসোস, আমি পেছনে রয়ে গেছি, তিনি আমার চেয়ে উচ্চ মর্যাদা লাভ করেছেন, আরো উচ্চ মকাম পেয়েছে। জিজ্ঞেস করলাম, তা কিভাবে? অথচ সকলের নিকট আপনার মর্যাদাই তো অধিক ছিল, আপনার চেয়ে কিভাবে এগিয়ে গেল? বললেন, সকাল কিভাবে হবে, বিকাল কিভাবে হবে, এই চিন্তা তিনি কখনোই করতেন না। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, হযরতে সাইয়েদনা আবু মালিক দাইগাম রহমতুল্লাহ আলাই এর কি হলো? বললেন,
তিনি যখনই ইচ্ছা করেন আল্লাহ পাকের দিদার লাভ করার সৌভাগ্য অর্জন করেন। আমি জিজ্ঞাসা করলাম, হযরত বিশর মিন মনসুর রহমতুল্লাহ ইনি কেমন আছেন? বললেন, বাহ, তার কথা কি বলবো, তিনি যা আশা করেননি তাকে এর চেয়ে অধিক দান করা হয়েছে। বললাম, আমাকে এমন কোনো আমল শিখিয়ে দিন যা দ্বারা আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি, যার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি। তখন তিনি বললেন, অধিক হারে আল্লাহ পাকের জিকির করো, অধিক হারে আল্লাহ পাকের জিকির করো, এর বরকতে নিশ্চয় অচিরেই কবরে তুমি শান্তি লাভ করবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, আসুন আমরাও প্রস্তুতি গ্রহণ করি। কেমন প্রস্তুতি? আমাদের জবানকে শুধু খাওয়া দাওয়ার মধ্যে, বেহুদা কথাবার্তার মধ্যে, অহৈত কথাবার্তার মধ্যে মশগুল নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে। একবার সুবহানাল্লাহ বলবো, জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হবে। আল্লাহ পাকের একবার জিকির করা হবে, তো জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করা হবে। ওই বৃক্ষের ফল অপেক্ষা করছে আমার আপনার জন্য, আমরা বক্ষণ করব। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, ইনার অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ পাকের জিকিরের মধ্যে এত বেশি মগ্ন থাকতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। তার ইন্তেকালের পর তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করেছেন, কত রহমত তার জন্য নসিব হয়েছে। আল্লাহ আমাদেরকে নসিব করুন, উঠতে বসতে চলতে ফিরতে আমরা আল্লাহ পাকের জিকির করি। এই জিকির করাটা আমার মতের সময়, আমার কবরের মধ্যে, কবর থেকে যখন আমরা উঠবো, হাসরের ময়দানের মধ্যে যখন আমরা দণ্ডায়মান হব, নেকির পাল্লার মধ্যে, মিজানে পুল সিরাতের মধ্যে আমাদের জন্য কামিয়াবি পাওয়ার একটা রাস্তা আমাদের মিলে যাবে। একটা নেকি কেউ দিবে না। কি হবে আমাদের? দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না, আর আখিরাতে নেকি ছাড়া চলা যায় না। কে নেকি দিবে? নিজের গুনাহ একটা না কাউকে দিতে পারবেন, না একটা নেকি আমরা কারো থেকে পাবো। বর্তমান সময় তো এত কঠিন চলে আসছে, কেউ কারোর জন্য নয়, এমনটা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে খেয়াল করুন কাল হাসরের ময়দানে কেমন হবে। দুনিয়া তো অবস্থা এখন বেহাল অবস্থা, আমাদের কবর কেমন হবে? একাকিত্বের জিন্দগিতে যেখানে আমার কেউই সঙ্গী থাকবে না। দুনিয়াটা একটু আমরা যদি অনুধাবন করতে পারি তো আমাদের বুঝে আসবে বর্তমান সিচুয়েশন কি ঘটতেছে। আর আমার অচিরে কবরের মধ্যে যখন আমাকে যেতে হয়, আমার অবস্থা কি হবে? আল্লাহ পাকের জিকির করি। কারোর সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের নিয়ামত দেখে সুবহানাল্লাহ বলি, মাশা আল্লাহ বলি, ভালো কিছু করার নিয়তে ইনশা আল্লাহ বলি। আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিখতে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করি, সর্বাবস্থা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। শুধু তাই নয়, প্রত্যেকটা কদম উপরে উঠতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্নাত রয়েছে, নিচে নামতেছি সুবহানাল্লাহ 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 বলতে বলতে নামতে থাকে, সুন্নাত রয়েছে। দরজা খুঁজতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার খাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো কিছু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের জিকির জারি রাখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে আমরা জারি রাখি। ইনশাআল্লাহ রাবিয়া বসরি কবরের মধ্যে নিয়ামত পেয়েছে, ইল্লিয়ানে পৌঁছেছে, আলা ইল্লিয়ান পেয়েছে। আল্লাহ আমাদেরকেও উচ্চ মর্যাদা অধিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ, যদি আমরা আমাদের বুজুর্গানে দিনগণ যে আমল আমাদের জন্য রেখে গিয়েছেন, আমরা যদি এগুলো করতে পারি, এটা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদেরকে নতুন করে ট্রাই করতে হবে না যে আমরা কি পাবো, ট্রাই করতে হবে না। সবাই তো আমাদের অতীতে যারা আমাদের যারা আমল করে গিয়েছেন তাদের থেকে শিক্ষা অর্জন করি, যারা লানত প্রাপ্ত হয়েছে তাদের থেকে আমরা শিক্ষা অর্জন করি। সেই লানত প্রাপ্ত ব্যক্তিদের অশুভ কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখি। আমাদের যে সমস্ত বুজুর্গানের দিনগণ কামিয়াব হয়েছে, কামিয়াব পাওয়ার পেছনে কোন কোন আমল রয়েছে সেগুলো আমরা করার মধ্যে নামে যাই। ইনশাআল্লাহ আমার আপনার কবর জান্নাতের পুষ্পদানে পরিণত হবে ইনশাআল্লাহ। তো প্লিজ টাইম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহ, ইনারা আল্লাহু আকবার অধিক হারে আল্লাহ পাকের জিকির করতেন।
যেন আমরা সিররে সাখতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, হযরতে সৈয়দনা সিররে সাখাতি রহমতুল্লাহ আলাইহি। ইনি বলেন, আমি হযরতে সৈয়দনা জুরজানি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ছাতু দেখেছিলাম, এক প্রকারের আটা, যা তিনি রান্না করছিলেন। জিজ্ঞেস করলাম, আপনি এরূপ কেন করছেন? তিনি বলছেন, রুটি ইত্যাদি চিবানো, অর্থাৎ যখন খায় এটা চিপাইতে হয়, এই চিবানো এবং ছাতু খাওয়া, রুটি চিবানো আর ছাতু খাওয়া, যেটা আটা দিয়ে তৈরি করা হয়, একটা হচ্ছে ছাতু আর হচ্ছে রুটি, দুইটা যে চেবানোর মধ্যে আমি দেখলাম মাঝখানে 70 বার তসবিহির পার্থক্য দেখতে পাই, যে এর ব্যবধানের মধ্যে আমি 70 বার তসবিহ পাঠ করতে পারি। অর্থাৎ এই খাবার খাবার ফলে অন্য সব খাবারের তুলনায় সহজতর, অর্থাৎ আল্লাহ পাকের তসবিহ 70 বার বেশি আমি পাঠ করতে পারি। তাই আমি 40 বছর যাবত রুটি খাইনি। তারা বের করতেছে, তাজদারে মদিনা রাহতে কলব সিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই অধিক হারে আল্লাহ পাকের জিকির করো, এতই আল্লাহ পাকের জিকির অধিক হারে করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। প্রিয় ইসলাম, এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকের জিকিরের মধ্যে আমরা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করি। তো আমরা শুনতে পেলাম আল্লাহওয়ালারা, পরেজগার ব্যক্তিরা, আল্লাহু আকবার, তারা কত সৌভাগ্যবান ছিলেন। আল্লাহওয়ালারা কেমন প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তের দাম দিয়েছেন, যে মুহূর্তটা আমি এই কাজ করলে এবং ওই কাজ করলে কোনটা থেকে ফায়দা বেশি নিতে পারছি, কোনটাতে সময় থেকে আমি সময়কে সেভ করার মাধ্যমে, সময় বাঁচিয়ে নেওয়ার মাধ্যমে ওই সময়টাকে আল্লাহ পাকের জিকিরের মধ্যে আমরা অতিবাহিত করতে পারি, সেইভাবেই নারা চলতেন। আল্লাহু আকবার। আমরা কোনটা ইনকাম বেশি আসবে সেটা দেখি, আর আল্লাহওয়ালারা কোন কাজ করলে জিকির বেশি করতে পারবে, ইবাদতের মধ্যে সময় কিভাবে বেশি অতিবাহিত করতে হবে, সে চিন্তার মধ্যে মগ্ন থাকতে। আসুন আমরা নিয়ত করি আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ পাকের জিকির করব। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের কামিয়াবির রাস্তা মিলে যাবে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সর্বদা আমাদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছে, তারকিব দিয়ে যাচ্ছে। ইসলামী ভাই আমাদেরকে বারবার বলে থাকে আল্লাহ পাকের হামদ সানা প্রশংসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালামের নাজরানা পেশ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই সুন্দর প্রিয় মহল আল্লাহওয়ালাদের মহল। নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ পাকের জিকির বেশি পরিমাণে করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন জিকির আজকার রয়েছে, আপনারা সাজরা শরীফ নিয়ে নেবেন মাকতাবাতুল মদিনা থেকে, আমির আহলে সুন্নাতের মুরিদ হয়ে যান, বক্ত হয়ে যান। মুরিদ হওয়ার পর সাজরা শরীফের যে ওয়াজিফা রয়েছে সেগুলো পাঠ করার অনুমতি আপনার মিলে যাবে। পুরা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ওয়াজাইফ, দুরুদ, জিকির দেওয়া হয়েছে। আপনি যদি পড়েন তো ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি আপনার মিলে যাবে। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের মধ্যে সুখে শান্তিতে থাকার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুক। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর উজাল করো ওগো মোর প্রিয়